হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে আমি দিচ্ছি এখানে আম জাগ। তো এই যে দেখো কত বড় বড় আম, হিমসাগর আমগুলো আমাদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। সেই কাঁচা কাঁচা আমগুলো আমি এখন জাগ দেব। তো আমি ছোটোবেলা থেকেই জাগ দিতে পারি, কারণ আমি আমার বাবার কাছ থেকে শিখেছি আম জাগ কীভাবে দিতে হয়। তো সেই হিসাবে আম জাগ দিচ্ছি। আর দেখো এইদিকে আমগুলো আমার সাজানো হয়ে যাচ্ছে। আমি প্রথমে নিচে একটা লেয়ার করে সাজিয়ে দেব, তারপরে আবার একটা লেয়ার দেব। মোটামুটি দুটো লেয়ারে সাজানো হবে, আর মাঝখানেই থাকবে কার্বাইড। তো এইভাবেই কিন্তু আম সাজানো হয়, আমি ছোটোবেলায় দেখেছি যেভাবে, সেভাবেই কিন্তু সাজাবো আজকে। তো দেখো আমি এখানে সাজানো কমপ্লিট করছি। আর আম কি বলো তো, গাছে পেকে গেলে সেটা তো ভীষণই ভালো লাগে, গাছ পাকা আম। কিন্তু কাঁচা আম যখন গাছ থেকে পেকে যায় তখন একভাবে পড়তেই থাকে, আর পড়ে পড়ে পুরো নষ্ট হয়ে যায় যদি না সেই আমগুলোকে ভালোভাবে একটু জাগ দেওয়া যায়। যদি জাগ দেওয়া যায় কিন্তু সুন্দরভাবে পাকে। আর এদিকে দেখো কলাও দেবো আমি, চার ছাড়া কলা আছে, সেই কলাগুলোও দেবো। আর এই আমগুলো দেব, সব কিছু মোটামুটি দিয়ে আজকে আম কলা দুটোতেই কিন্তু পাকাতে দেবো। গ্রামের বাড়ি থাকার এই একটা মজাই আলাদা। আমরা গ্রামে প্রচুর পরিমাণে শাক সবজি ফল মূল সব কিছুই কিন্তু পাই। আর এই যে দেখো কার্বাইড, এই কার্বাইডটা আমি একটা কাগজে ঢেলে দেব। তো শহরে তো এইগুলো দেখো অনেক সবারই কিনেই খেতে হয়, গ্রামে কিন্তু এগুলো কিনে খাওয়া লাগে না। আমাদের ঘরের সামনেই গাছে প্রচুর আম আছে, বাড়িতে আম আছে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, মানে প্রচুর আম। সে আম খেয়ে পারা যায় না, কিন্তু শহরে থাকতে হলে সেই আমগুলো কিন্তু কিনেই খেতে হয়। তো দেখো আমি এইখানে আমার কার্বাইড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে আমি উপরে আবার আম সাজিয়ে দেব। তো আমার এখানে আম নিতে নিতে বেশ কিছুটা আম কমও পড়ে যাবে, মানে কার্টনটা অনেক ছোট, কার্টনটা একটু বড়। আর আম আছে এখানে মোটামুটি কম আছে, 20টা মতো আম আছে। তো আমরা ঠিক করেছি যে বাইরে একটা গাছ আছে অম্রপলি যেহেতু এখনও পাকে না, তাও একটু দেখবো কটা দিয়ে যদি পাকে। তো দেখো আমগুলো কেমন মোটা মোটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। আর আরও দেখো ভিডিও করে দিচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর আম। তো চলো এবারে আমগুলো পেড়ে নিই। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে আম পাড়া হচ্ছে, এই আমগুলো জাগ দেওয়া হবে। এগুলো হলো অম্রপলি, দেখো কি সুন্দর হয়েছে, কত বড় বড়। আমে যেন লাঠি লাগে না। এই দেখো কি সাইজ, বাপরে! একটা আম প্রায় 400 হবে, বলো 400 হয়ে যাবে একটা আম, এত সুন্দর সাইজ আম্রপলিগুলো। তো আমরা এখন আম জাগ দেব হিমসাগর। তো ভাবছি তার সাথে কটা এই আমও দিয়ে দিই। এই দেখো কত সুন্দর গাছে আম পুরো ভরে গেছে। তো তার জন্য আম পাড়তে চলে এসেছি। যেই জাল লগিগুলো হলে ভালো হয়, কিন্তু জাল লগিগুলো নেই, সেই জন্য এই লগি দিয়েই আজকে আম পাড়া হবে। একটা ঝুড়ি নিয়ে আসি নাকি, কিছু একটা নিয়ে আসি রাখার জন্য। ব্যাগটা নিলাম, এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাব, আমগুলো রাখবো। আমগুলো বেশি আবার থেতলালে পাকার সময় সমস্যা হবে, ওটা বেশি শব্দ হয়ে গেল। তুমি কাদার দিকে বেশি ফেলো। দেখো এই যে আমাদের লাউ গাছে আর লাউ হচ্ছে না। এই যে ছোট্ট একটা লাউ হয়েছে বেবি, কিন্তু এটা মনে হচ্ছে অতটা ভালো হবে না। আর ওই যে দেখো কাঁকরোল হয়েছে। এভাবে আম পাড়তে খুব কষ্ট। কিভাবে আম পাড়া হচ্ছে, হবে 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 হবে, এই তো হবে, হয়েই গেছে। এটা কি মোটা বাবা, পড়েছে। কটা হয়েছে? 6টা। এখানে দেখো 1 2 3 4 চারটে আম।
তাই আমগুলো। আর পারবো? আর দুটো পারো, আর দুটো পারলে ওইখানে একটা হাতে পাবে। দেখো এই যে একটা কাছেই আম, এটা টুল দিবি, এটা পড়ে গেল না, গায়ে পড়তো না, নাও পেড়ে দাও। দেখি একটু আমার দিক তাকাও। ওয়াও, এরকম হাত দিয়ে পড়া গেলে আমগুলো বলো। চলো দেখো তাহলে ওই গাছেও কতটা আছে। হ্যাঁ এগুলোই থাকবে। আরো একটা পড়া হবে এখান থেকে। এভাবে আম পাড়তে বেশ ভালো লাগে। হেবি সুন্দর। আমি পরে স্ক্রিনশট করে নেবো, তুমি নিয়ে যাও। ঠিক আছে। আর পারবে কি? আর পারবে কি? আর এবার দেখ বন্ধুরা, ঘরে যাই এবারে। ঘরে আমাদের জাগ হচ্ছে আমের, তো কিছুটা খালি ছিল জায়গা, তার জন্যই গাছের থেকে আবার আম পেড়ে নিয়ে আসলাম। দেখো এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, এই আমগুলো দিয়ে দেবো এবারে একটা একটা করে। এগুলো হলো হিমসাগর আছে এখানে, আর আছে এটা হলো মল্লিকা, চন্দ্রমল্লিকা বলে সেই আমগুলো। আর এইখানে আমি জাগ দিয়েছি, আমি আমার বাবার মতো জাগ দিয়েছি। আমার বাবা আমাকে জাগ দেওয়া শিখিয়ে দিয়েছিল, সেইভাবেই আমি অনেক আম জাগ দিয়েছি আগেও, পেকেছে। আশা করি এটাও পাকবে, সমস্যা হবে না। এই যে ডিমের কার্টন, এটা হলো এই ডিমের কার্টনগুলোতে পেপার ভালো করে চারিদিক থেকে দিয়ে তারপরে ভিতরে আমি এই জাগটা দিয়েছি। দেখো আমগুলো তো কত বড় বড়, ভীষণ বড় বড় সাইজ। যদি পাকে তো অনেক ভালো লাগবে আমগুলো খেতে। ভিতরে লাল হয়ে গেছে অবশ্য মল্লিকা, এই সরি এই কি বলে এটা, আম্রপলি আমটা একটু দেরিতেই পাকে, তো তার জন্য বেশি দিলাম না, 10টা মতো দিলাম। দেখি যদি পাকে এর সাথে। আর দিয়ে দেবো এই কলাগুলো। এই কলাগুলো কি কলা জানি না, মনে হচ্ছে এই যে কি বলে ওই সিঙ্গাপুরের কলার ছোট সাইজ হয়েছে অনেক, সেই ছোট সাইজটা। এটাও দিয়ে দিলাম। দেখো এই যে এখানে একটা কলা পেকেও গেছে, মানে একদম পুরো পুরুষ্ট, কিন্তু মানে ছোট বলে মনে হচ্ছে না যে ছোট হবে, এটা একদম পুরুষ্ট আছে। দেখো কার্টনটা কিন্তু ভর্তিও হলো না, অল্পই আম, তো তাও দেওয়া থাক। দেখি আমগুলো পাকে কি, তারপরে আবার যদি পাকে তো আবার পরে দেওয়া হবে। তো দেখো আমি এবার কিভাবে মুড়ে দেবো, এই যে একটা একটা করে পেপার এতে দিয়ে এরকমভাবে মুড়ে দেবো। নিচে কিন্তু কার্বাইড দেওয়া আছে উপরে, পুরো এইভাবে দিয়ে এরকম করেই দিতে হবে, মানে কোথা থেকেও যেন হাওয়াটা না ঢোকে। তো হয়ে গেল। আমি এবার ওই উপরে যে এক্সট্রা পেপারগুলো আছে সেই পেপার কটা দেব। এই পেপারগুলো কিন্তু যখন জাগটা হয়ে যাবে তারপরেও কাজে লাগবে, এইগুলো তো নষ্টই হয় না, একদম এইভাবেই থেকে যাবে। দেখো এইভাবে দিয়ে দিলাম, যাতে কোনো রকম হাওয়া টাওয়া একদম না ঢুকতে পারে। সরি, আর কোনো হাওয়া ঢোকার কোনো লাইন নেই এখানে। এইভাবে দিয়ে আমি ঢেকে দিলাম। তোমরাও যদি চাও বাড়িতে এইভাবে কিন্তু জাগ দিতেই পারো। আমি মোটামুটি একটা কার্টনে 100 মতো কার্বাইড দিয়েছি, মানে ওই কার্বাইডটা আরও আম যেত, এই পুরো এক কার্টন আম যেত। এটা একটা ডিমের কার্টন পুরো, তোমরাও কিন্তু এইভাবে দিতে পারবে। আর এই যে এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কারা কারা আম জাগ দিতে পারো তারাও কিন্তু কমেন্ট করো। আর সবাই ভালো